হ্যালো ফ্রেন্ডস, শিকদার্স একাডেমিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। যথেষ্ট হয়েছে, কল্যাণ বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রসঙ্গ তুলতেই মামলা ছাড়লেন বিচারপতি সেন। চলুন এ বিষয়ে আমরা দেরি না করে বিস্তারিত জেনে নিই। উচ্চ প্রাথমিকের মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন। তার এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে মঙ্গলবার উচ্চ প্রাথমিকের মামলার শুনানি ছিল। সেখানেই বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রসঙ্গ তোলেন আবেদনকারীদের একাংশের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তারপর বিচারপতি সেন মামলা থেকে সরে দাঁড়ানোর কথা জানান। উচ্চ প্রাথমিকের মামলা বিচারপতি সেনের বেঞ্চে শুনানির জন্য উঠলে আইনজীবী কল্যাণ আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমি বিচারপতি গঙ্গোপাধ্যায়কে কিছু বলতে চাই। তার আবেদন তৎক্ষণাৎ নাকচ করে দেন বিচারপতি সেন। তিনি বলেন, এসব নিয়ে আমি কিছু বলবো না, যথেষ্ট হয়েছে, এই আদালত অপমানিত হয়েছে। সংবাদ মাধ্যমে বলার অধিকার সকলের রয়েছে। বিচারপতির কাজ নির্দেশ দেওয়া, আমার কিছু বলার নেই। বিচারপতি সেন আরও বলেন, কোনো মামলার প্রতি আমার বিশেষ আনুগত্য নেই, বিষয়টি নিয়ে আমার কিছু বলার নেই, তাই দয়া করে এই বিষয়ে কিছু বলবেন না। বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে বিচারপতি সেন বলেন, ওই বিচারপতির প্রতি আমার শ্রদ্ধা রয়েছে, আমার সকলের প্রতি শ্রদ্ধা রয়েছে। এরপরেই উচ্চ প্রাথমিকের মামলা থেকে সরে দাঁড়ানোর কথা জানান বিচারপতি সেন। তার কথায়, অনেকে আসবেন, অনেকে যাবেন, কিন্তু এই প্রতিষ্ঠান রয়ে যাবে, তাই আমি এই পরিস্থিতি নিয়ে কিছু বলতে চাই না। অন্যদিকে বিচারপতি সেন উচ্চ প্রাথমিকের মামলা ছেড়ে দিতেই হাইকোর্টের সামনে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীদের একাংশ। হাইকোর্টের বি গেটের সামনে তারা জড়ো হন। বিক্ষুব্ধ চাকরি প্রার্থীদের বক্তব্য, বিচারপতিদের মধ্যে সংঘাতের ফল তাদের ভুগতে হচ্ছে। মেডিকেল ভর্তি মামলা নিয়ে বিতর্কের সূত্রপাত। ওই মামলা প্রথমে বিচারপতি গঙ্গোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চে উঠেছিল। বিচারপতি সিবিআই তদন্তের নির্দেশ দেন। তার ডিভিশন বেঞ্চে যেতেই সিবিআই তদন্তের নির্দেশে খারিজ করে দেন বিচারপতি সেন। এর পরেই বিচারপতি গঙ্গোপাধ্যায় ডিভিশন বেঞ্চের নির্দেশের ত্রুটি নিয়ে প্রশ্ন তোলেন। একাধিক অভিযোগ তোলেন বিচারপতি সেনের বিরুদ্ধে। ব্যক্তিগত স্বার্থে তিনি নির্দেশ দিচ্ছেন বলেও নির্দেশনামায় দাবি করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ডিভিশন বেঞ্চের নির্দেশেই তিনি খারিজ করে সিবিআইকে তদন্ত চালিয়ে যেতে বলেন। দুই বিচারপতির এই বেঞ্চির সংঘাতে স্বপ্রণোদিত পদক্ষেপ করে সুপ্রিম কোর্ট। এই সংক্রান্ত শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠন করা হয় শীর্ষ আদালতে। শনিবার ছুটির দিনে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বে বসে 5 সদস্যের বেঞ্চ। ওই দিন হাইকোর্টে মেডিকেল মামলার বিচার প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত। তারপর সোমবার সুপ্রিম কোর্ট জানায়, তারা এই মামলা নিজেদের হাতে নিচ্ছে। মামলার সব পক্ষকে হলফনামা জমা দিতে বলা হয়েছে। 3 সপ্তাহ পরে ওই মামলার শুনানি হবে শীর্ষ আদালত। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। পরবর্তী আপডেটের জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।